হ্যালো গাইস, পার্ট 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই চ্যাপ্টারটি প্রচণ্ড দুর্দান্ত হতে চলেছে। এই সিরিজটির পার্ট 5 আমি আমার চ্যানেলে শর্ট আকারে ছেড়েছিলাম। যারা আমার শর্টটা দেখেছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন আজকের এই পার্টটি কতটা দুর্দান্ত হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি এই মানুয়া সিরিজটির এক্সপ্লেইন আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি অনেক মানুয়া ফ্যানদের কাছে চলে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতে ইউজিন বলে, গ্রে দাঁড়াও, দেখো আমিও তোমার সাথে যাব। ইউজিনের কথা শুনে গ্রেইয়ন দাঁড়িয়ে পড়ে এবং সে পিছনের দিকে তাকিয়ে থাকে। ইউজিন তখন বলে, দেখো আমি জানি আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আমি ওদের হাতে অনেক মার খেয়েছি, কিন্তু আমি তাদেরকে একটা পাঁচ হলেও দিতে চাই। আমার তাতে খুব ভালো লাগবে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। গ্রেইয়ন তখন বলে, ঠিক আছে তুমি আমার সাথে যেতে পারো, কিন্তু তুমি আমার পিছনে থাকবে। তাছাড়া এটা আমার বিজনেস, আমার প্রবলেম আমি সলভ করব, তুমি তাতে পা দিবে না। ইউজিন এরপর মনে মনে ভাবে, যাই হোক না কেন আমি সবসময় তোমার সাথেই থাকবো গ্রেইয়ন। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। স্কুলের বাইরে সিন দেখানো হয়, যেখানে কে একজন দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাই সে আর কেউ নয়, জিমি বাই চলে এসেছে। শুধু যে জিমি বাই এসেছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি তার পুরো গ্যাংকে নিয়ে চলে এসেছে। জিমি বাই তখন জ্যাককে বলে, কিরে হেলমেটের কোনো খবর নেই কেন? জ্যাক এরপর তার মনে মনে বলছে, হেলমেট যে কিনা এখন আমাদের সাথে হয়তো সম্পর্ক রাখতে চায় না, কারণ তাকে ফোন দিলে সে ফোনও ধরে না। জ্যাক ওই দেখ সামনে একজন স্টুডেন্ট যাচ্ছে। তখন আমরা দেখতে পারি জিমি ভাই সে স্টুডেন্টকে ডাক দিয়েছে, এই বাচ্চা জলদি এদিকে আয়, তোর সাথে আমি শুধু কিছু কথা বলবো। আপনি আমাকে বলছেন? হ্যাঁ তোকে বলছি, জলদি করে এদিকে আয়। এরপর সেই ছেলেটা জলদি করে জিমি ভাইয়ের কাছে চলে আসে। জিমি ভাই এরপর বলে, দেখ বন্ধু, তোর জন্য একটা কাজ আছে, তুই কাজটা করে দিতে পারবি তো? তুই এখন যাবি, গিয়ে অ্যালেক্স এবং ব্যান্ড পার্ককে আমার কথা বলবি যে আমি চলে এসেছি। তাদের গিয়ে বলবি তারা যেন আমার আড্ডায় চলে আসে। যা, তোর জন্য কামটা দিয়ে দিলাম। আর তোর মানি ব্যাগটাকে রেখে দিলাম, যাতে করে তুই পালিয়ে যেতে না পারিস। জিমি ভাই এরপর বলে, এখানে তো অনেক টাকা আছে, এটা দিয়ে সিগারেট খাওয়া যাবে। জিমি ভাইয়ের পাশে সেই ছেলেটা অন্যদিকে তাকায় এবং সে বলে, আরে তুই তো সেই না ব্যান্ড পার্কের বন্ধু? আমরা দেখতে পাই সেখানে জ্যারিট চলে আসে। জ্যারিট এরপর বলে, আরে বাপরে, এ তো জিমি ভাই, এখানে কি করছে? উফ, আমার সাথে এটা হতে হলো, এখন আমি কি করব? জ্যারিট, তুই এসে পড়েছিস। আমরা জ্যারিটকে দেখতে পাই, জ্যারিট সে একটু ঘাবড়ে গিয়েছে। শোন হারামজাদা, তোর জন্য একটা খবর আছে। আমি খবর পাঠিয়েছি ব্যান্ড পার্কের কাছে, খুব শীঘ্রই সে চলে আসবে। এরপর আমাদেরকে সেই স্টুডেন্টকে দেখানো হয় যে কিনা একটা দরজায় ধাক্কা দিচ্ছে এবং সে এসে বলে, অবশেষে তোমাদেরকে পেয়েছি। ইউসুন হাই স্কুল থেকে জিমি ভাই এখানে চলে এসেছে এবং সে বলেছে তোমাদের দুজনকে তাদের আড্ডায় যেতে। জিমি ভাইয়ের নাম শুনে ব্যান্ড পার্ক এবং অ্যালেক্স দুজনই খুবই অবাক হয়ে যায় যে জিমি ভাই এখানে চলে এসেছে। এরপর সেই স্টুডেন্টটা বলে, শুধু সে এসেছে তাই নয়, বরং সে জ্যারিটকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। ব্যান্ড পার্কের পর চেঁচিয়ে বলে, কি সে জ্যারিটকে তুলে নিয়ে গিয়েছে? অ্যালেক্স জলদি চল, জ্যারিটকে বাঁচাতে হবে। এরপর আমরা জিমি ভাইয়ের গোডাউন দেখতে পাই, যেখানে তারা জ্যারিটকে নিয়ে চলে এসেছে। ফ্লিপ তার হাতের একটা ব্যাগ নিয়ে জিমি ভাইয়ের সামনে সে ব্যাগটাকে ফেলে দেয়। জিমি ভাই তখন বলে, এই ব্যাগটার মধ্যে কি আছে? ফ্লিপ তখন বলে, এই ব্যাগটা হলো সেই ছেলেটার, যে ছেলেটা আপনার একজন লোক হেলমেটকে মেরেছিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাগটা সেই সাইকো ছেলেটার। তাকে দেখার জন্য আমিও অপেক্ষা করছি। জিমি ভাই তখন আরও বলে, শুনেছি সে নাকি খুব ভালোভাবে ফাইট করতে পারে। তারপর ফিলিপ বলে, হ্যাঁ সে অনেক কৌশলী, সে অনেক কৌশলভাবে যে কাউকে হারিয়ে দিতে পারে। জিমি ভাই এরপর বলে, শোন আমার কথা, আজ যদি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায় তাহলে তোকে আমাকে ডাবল পেমেন্ট করতে হবে। ফিলিপ তখন বলে, নো টেনশন, করে দেবো। এরপর অন্যদিকে একটা স্টুডেন্ট বলে জ্যারিটকে, কিরে হারামজাদা, তোর সামনের চুলগুলো এত লম্বা কেন? তাছাড়া তুই কি এই চুলের ভিতর থেকে দেখতে পারিস? তোর চোখগুলো তো দেখা যায় না বাহির থেকে। এই বলে সে জ্যারিটের চুল ধরে টান দেয়। আমরা জ্যারিটকে দেখতে পারি সে এখনো অনেক রেগে গিয়েছে। এরপর জ্যারিট রেগে গিয়ে হঠাৎ করে ওই ছেলেটাকে অনেক জোরে লাথি মেরে বসে। জ্যারিটের এই দুর্দান্ত লাথি খেয়ে সেই ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে
আর এখানেই আমরা ফার্স্ট টাইম জ্যারিটের হ্যান্ডসাম চোখগুলো দেখতে পাই। নাও সিন শিফট হয়ে আমাদেরকে ব্যান্ড পার্ক অ্যালেক্সকে দেখানো হয়, যারা দৌড়ে দৌড়ে আসছে, এবং অন্যদিকে গ্রে ইয়ন এবং তার পিছনে ইউজিন, তারাও দৌড়ে দৌড়ে আসছে। আজ একটি বিরাট বড় ফাইট হতে যাচ্ছে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে সেই স্টুডেন্টকে দেখানো হয় যাকে জ্যারিট মেরেছিল, তার অবস্থা পুরো ল্যাটাবেটা হয়ে গিয়েছে। তখন জিমি ভাই এবং ফ্লিপের নজর জ্যারিটের উপর পড়ে যায়। আমরা জ্যারিটকে দেখতে পারি যে একটি খতরনাক লুক দিয়ে দাঁড়িয়ে আছে। জিমি ভাই তখন বলে, আরে বাপ রে বাপ, কত সুন্দর কিক মেরেছে রে ফ্লিপ, দেখেছিস নাকি তুই? হ্যাঁ আমি দেখেছি জিমি ভাই, সে কিন্তু আসলেই অনেক স্ট্রং। জিমি ভাই এরপর জ্যারিটের দিকে যেতে যেতে বলে, আচ্ছা দেখা যাক সে কতটা স্ট্রং। তখন জিমি ভাই জ্যারিটের কাছে এসে বলে, সত্যি তোর কিকটা দারুণ ছিল, কিন্তু তুই কি এই কিকটা আমাকে দেখিয়ে ভয় দেখাতে চেয়েছিলি? দূর বোকা, ভয় খাকে বলে সেটা এখন আমি তোকে দেখাবো। জিমি ভাইয়ের কথা শুনে জ্যারিট সে একটু ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে জিমি ভাই চিৎকার করে ওঠে, এইটাকে বলা হয় ভয়। এরপর হঠাৎ করে জ্যারিট জিমি ভাইয়ের উপর কিক মেরে বসে। জ্যারিট তখন এটা দেখে অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই জিমি ভাই খুব সহজেই সে কিকটাকে ব্লক করে ফেলে। বাচ্চা, তুই কি আমাকে সাধারণ কেউ ভেবেছিস? জিমি ভাই তখনই জ্যারিটের গালে একটা অনেক জোরে পাঞ্চ মেরে বসে। জিমি ভাইয়ের পাওয়ারফুল পাঞ্চের কারণে জ্যারিট উড়ে গিয়ে দূরে পড়ে। জিমি ভাই তখন বলে, বাস অনেক হয়ে গিয়েছে বাচ্চা, জ্যাক চল খেলাটাকে এখন শুরু করা যাক। এরপর আমরা জ্যারিটকে দেখতে পাই। জিমি ভাইয়ের পাওয়ারফুল পাঞ্চের কারণে জ্যারিটের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, তার মুখ থেকে রক্ত পড়ছিল। জ্যারিট তখন বলে, এ কেমন শক্তি ছিল? আপনারা হয়তো বুঝতেই পারছেন জিমি ভাই কোনো সাধারণ ফাইটার নয়। যদি জিমি ভাই কেউ টক্কর দিতে পারে সে একমাত্র ব্যান। এরপর আমরা জ্যারিটকে দেখতে পাই, সে তার সামনে দিকে অবাক হয়ে যায় এবং সে বলে, ব্যান তুমি? ব্যান পার্ক তখন বলে, জ্যারিট তুমি ঠিক আছো? জিমি ভাইয়ের দলবল তখন ব্যানকে দেখে বলে, ব্যান পার্ক এসে গিয়েছে। তখন আমরা ব্যান পার্কের একটি ভয়ঙ্কর রূপ দেখতে পাই। ওহো হো, দেখো তো কে এসেছে, ব্যান পার্ক। আমি তোর অপেক্ষায় ছিলাম, তুই এসে গিয়েছিস, এখন খেলা শুরু হবে। অন্যদিকে একজন বলছে, হে এই ব্যাগটাকে ধরো, এটা হলো তার ব্যাগ, যে হেলমেটকে মেরেছিল সে তার ব্যাগ নিতে আসবে, তাই সে রাস্তাটা ব্লক করে রাখো, যাও। ম্যান পার্ক এটা শুনে সে ভাবছে, হেলমেটকে মেরেছিল, সে কি তার মানে গ্রে ইয়নের কথা বলছে? অ্যালেক্স তখন বলে, ব্যান এটা জিমি ভাইয়ের প্ল্যান, সে গ্রে ইয়নকে এখানে এনে মারতে চায়। ম্যান পার্ক তখন বলে, হে জিমি, তোমার শত্রুতা আমার সাথে, ওই ছেলেটাকে এখানে কেন টেনে আনছো? জিমি ভাই তখন হেসে হেসে বলে, তুই কি এটাকে কোনো সিনেমা ভাবছিস নাকি? হ্যাঁ, এখানে কি কোনো সিনেমা চলছে? অন্যদিকে আমরা দেখতে পাই কেউ একজন চলে এসেছে, সে আর কেউ নয়, সে হলো গ্রে ইয়ন। গ্রে ইয়নের ব্যাগ যার হাতে, সে ছেলেটা বলে, অনেকদিন ধরে জিমি ভাইয়ের ফাইট দেখিনি, আজ দেখতে পারবো, মজা হবে। অন্যদিকে গ্রে ইয়ন সে চলে যাচ্ছে সেই ছেলেটার কাছে তার ব্যাগটাকে নিতে। গ্রে ইয়ন সেই ছেলেটার কাছে চলে আসে এবং ছেলেটা বলে, এই কে রে তুই? গ্রে ইয়ন তখন বলে, আমার ব্যাগ আমাকে দিয়ে দাও। ছেলেটা তখন অবাক হয়ে বলে, কি এই ব্যাগটা নাকি? তার মানে তুই কি সেই যে হেলমেটকে মেরেছিল? এরপর সে বলে, সাহস তাকে, ব্যাগটা নিয়ে দেখা। আমরা দেখতে পাই গ্রে ইয়নের মাথার উপর সে ছেলেটার থতনি রেখে দিয়েছে এবং তখনই গ্রে ইয়ন অনেক জোরে তার থতনির মধ্যে আঘাত করে। এই আঘাতের ফলে সে দূরে গিয়ে সেইখানে থাকা সকলের সামনে গিয়ে পড়ে যায়। এরপর জিমি ভাই এটাকে দেখে বলে যে, কি হয়েছে এই ছেলেটার, সে এরকম করছে কেন? আমরা দেখতে পাই গ্রে ইয়নের আঘাতের ফলে তার মুখ থেকে রক্ত পড়ছে এবং সেই ব্যাগটি গিয়ে জিমি ভাইয়ের পায়ের কাছে পড়ে যায়। জিমি ভাই তখন সেই ব্যাগটাকে তুলে মনে মনে ভাবছে আর বলছে, এর মানে সেই ছেলেটা চলে এসেছে। অ্যান্ড সেইখানে গ্রে ইয়ন চলে আসে। জিমি ভাই তখন সেই ব্যাগটাকে তুলে সে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাগটা তোমার। জিমি ভাইয়ের কথা শুনে সেখান থাকা ব্যান পার্ক, অ্যালেক্স এবং জ্যারিট পিছনের দিকে তাকায় এবং ব্যান পার্ক বলে, গ্রে ইয়ন তুমি এইখানে? গ্রে ইয়ন সেখানে এসে বলে, কি হচ্ছে এখানে এসব? ব্যান পার্ক তখন জিমি ভাইকে বলে, জিমি তুমি তো এখানে আমার জন্য এসেছিলে, এই ছেলেটাকে এখান থেকে যেতে দাও। জিমি ভাই তখন বলে, আমি এই ছেলেটাকে যেতে দেব, যেই ছেলের কারণে আমাদের প্রিয় হেলমেটকে আমরা হারিয়ে ফেলেছি? শুধু তাই নয়, ওর সাহস কত বড়, আমাদের টিম মেম্বারের উপর একজনকে
আক্রমণ করে তার নাক ভেঙে দিয়েছে। জিমি ভাই তখন গ্রে ইয়নের ব্যাগটাকে পিছনে ফেলে দেয় এবং তিনি বলে, ওর সাহস অনেক বড়, ও হয়তো আগে গিয়ে অনেক বড় গুন্ডা হতে পারে, কিন্তু আমি এটা হতে দেব না। এইখানে শুধু একজনই রাজা, আর সে হলাম আমি। তাই আমি এখন এখানে থাকা প্রত্যেকজনকে মেরে ফেলবো। এইটা আমার রাজত্ব। গ্রে ইয়নের পাশে থাকা একজন বলে, এই ছেলে, তোকে আজ আমি মেরে ফেলবো। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যালেক্সের কাছে জ্যাক চলে আসে। জ্যাক, সে বলে, আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই ব্যান পার্ক তোর সাথে থাকে তুই চেঞ্জ হয়ে যাস। মনে রাখিস, তুই শুধু ব্যান পার্কের একটি পোষা কুকুর, আর কিছু না। এই কথা শুনে অ্যালেক্স সে অনেক রেগে যায় এবং সে বলে, কি বলেছিস তুই এটা? তখন হঠাৎ করে জ্যাক এসে অ্যালেক্সের মুখে একটি পাঞ্চ মেরে বসে। এইটা দেখে ব্যান পার্ক তখন বলে, অ্যালেক্স, তুমি ঠিক আছো? ব্যান পার্ক এরপর রেগে গিয়ে জ্যাকের উপর অনেক জোরে একটি পাঞ্চ করে। ব্যান পার্কের হাত থেকে এত শক্তিশালী পাঞ্চ খেয়ে জ্যাকের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। ব্যান পার্ক তখন চেঁচিয়ে বলে, হেই, তুই বুঝতে পারছিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? তোর এত বড় কলিজা কিভাবে হলো আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিস? এরপর দূর থেকে জিমি ভাই বলে, ইমপ্রেসিভ ব্যান, এখনো তোমার পাঞ্চে অনেক পাওয়ার আছে। এরপর আমাদেরকে দেখানো হয় জঙ্কা ময়দান, আব হোগা আসলি ফাইট। জিমি ভাই এবং ব্যান পার্কের মধ্যে দুর্দান্ত ফাইট। আমরা অ্যালেক্সকে দেখতে পারি, সে জ্যাকের উপর অনেক জোরে পাঞ্চ করে বসে। অ্যালেক্স এরপর হঠাৎ করে জ্যাকের মুখ ধরে নেয়। অ্যালেক্স তখন বলে, তোকে মারার জন্য আমার কোনো হাতিয়ারের প্রয়োজন নেই, আমার মাথায় যথেষ্ট। এরপর তার মাথার উপর তার মাথা দিয়ে অনেক জোরে ক্র্যাশ করে ফেলে। আজ তুই বাঁচবি না জ্যাক। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যারিড, যে একসাথে দুজনের সাথে ফাইট করছে, আর তার সেই স্পেশাল কিক, ওয়াও, সত্যি অসাধারণ। এরপর সেখানে আরো একজন চলে আসে। জ্যারিড এখন একসাথে তিনজনের সাথে লড়াই করে। জ্যারিড এরপর তার পিছনের দিকে তাকিয়ে দেখে সেখানে আমরা দেখতে পাই জিমি ভাই এবং ব্যান পার্ক রেডি হয়ে যায় ফাইট করার জন্য। জ্যারিড তখন ভাবে, জিমি ভাই এখন আর আগের মতো নেই, সে অনেক স্ট্রং হয়ে গিয়েছে। এরপর আমরা জিমি ভাই এবং ব্যান পার্ককে দেখতে পাই। জিমি ভাই সে তার ফুট স্কিল অ্যাক্টিভেট করে ফেলে। এরপর ব্যান পার্ক হঠাৎ করে জিমি ভাইয়ের উপর পাঞ্চ করতে যায়, কিন্তু আমরা দেখতে পাই জিমি ভাই সে ব্যান পার্কের পাঞ্চটাকে খুব ইজিলি ভাবে ডজ করে ফেলে। ব্যান পার্ক এরপর তার এলবো দিয়ে একটি মুভ করে, কিন্তু সে এটা দেখে খুব অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই ব্যান পার্কের এলবোটাকে খুব ইজিলি ভাবে জিমি ভাই ধরে ফেলে। ব্যান পার্ক এরপর আরো একটি পাঞ্চ দিতেই চাইছিল, কিন্তু জিমি ভাই উল্টো তার উপরে একটি পাঞ্চ মেরে বসে। জিমি ভাইয়ের এর পাঞ্চের ওজনটা এতটাই শক্তিশালী ছিল যে ব্যান পার্কের মুখ থেকে রক্ত পড়ছিল, তার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে। আমরা ব্যান পার্কে দেখতে পারি তার অবস্থা এখন খুবই কাহিল হয়ে গিয়েছে। জিমি ভাই এরপর বলে, ব্যান, কি হলো? আয়, ফাইট করবি না নাকি তুই হার মেনে গিয়েছিস? তখন জ্যারিড বলে, জিমি ভাই এখন আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। অথচ 1 বছর আগে যখন জিমি ভাই এবং ব্যান পার্কের মধ্যে ফাইট চলছিল, তখন জিমি ভাই তার সব কিছু হারিয়ে ফেলে, কারণ সেই ফাইটের মধ্যে জিমি ভাই ব্যান পার্কে ভালো টক্কর দিতে পারছিল না। কিন্তু আজ ব্যান পার্কের উপর জিমি ভাই অনেক ভারী হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই এবং আরেকজনকে দেখতে পাই যে কিনা গ্রে ইয়নের দিকে যাচ্ছে। অ্যালেক্স তখন বলে, গ্রে ইয়ন এদের সাথে পারবে তো? এরপর হঠাৎ করে অ্যালেক্সের উপর কেউ একজন আক্রমণ করে বসে। সে আর কেউ নয়, সে হলো জ্যাক। জ্যাক তখন বলে, নিজের শত্রুকে কখনোই দুর্বল ভেবো না, আর ফাইটের ময়দানে ডিস্ট্রাকশন হওয়া ভালো নয়। অন্যদিকে সে ছেলেটা গ্রে ইয়নের কাছে চলে যায় এবং সে বলে, তুই? এটা বলে তার উপরে একটা পাঞ্চ করতে যাচ্ছিল, কিন্তু গ্রে ইয়ন খুব ইজিলি ভাবে তার পাঞ্চটাকে ডজ করে ফেলে। গ্রে ইয়ন এরপর ওই ছেলের শার্টটাকে নিয়ে তার মাথার উপর পুরোই কভার করে ফেলে। একটা কৌশলী ফাইটের সাথে তুই আসছিস ফাইট করতে ভাই? এরপর সে তার পা দিয়ে সে ছেলেটার পায়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। গ্রে ইয়ন তখন সে ছেলেটার মাথার উপরে অনেক জোরে একটা কিক মারে। এরপর আমাদেরকে ফ্লিপকে দেখানো হয়। ফ্লিপ বলে, যেমন আমি প্ল্যান করেছিলাম, চারিদিকে এখন শুধু ফাইট চলছে, আর মনে হয় না জ্যারিড সে জিমি ভাইয়ের এই এতগুলো টিমের সাথে পেরে উঠবে। খুব শীঘ্রই এই হার মেনে যাবে। অন্যদিকে অ্যালেক্স সেও দুর্বল হয়ে যাচ্ছে, জ্যাক তাকে খুব শীঘ্রই হারিয়ে দিতে পারবে। ফ্লিপ এরপর বলে, অ্যান্ড ফাইনালি সবচেয়ে বড় প্রবলেম, ব্যান পার্ক। জিমি ভাই যদি ব্যান পার্ককে হারিয়ে দিতে পারে, তাহলে ইউনিয়নে জিমি ভাইয়ের মতো আর কেউ থাকবে না। এরপর আমরা দেখতে পাই জিমি ভাই সে আরও একটা পাঞ্চ দেওয়ার জন্য রেডি হয়ে যায় এবং সে ব্যান পার্কের মুখে অনেক জোরে একটা পাঞ্চ মেরে বসে এবং সে বলে,
আজ তুই বাঁচবি না ব্যান পার্ক। তখন আমরা দেখতে পাই ব্যান পার্ক যে এখনো হার মানছে না, সে পাঁচ খাওয়ার পরও দাঁড়িয়ে আছে। ফ্লিপ এরপর বলছে মনে হচ্ছে জিমি ভাই ব্যান পার্ককে সামলে নিবে, ওকে হারিয়ে দিবে আজকে। ফ্লিপ তখন এমন কিছু দেখে যেটা দেখে সে অবাক হয়ে যায়। আমরা দেখতে পারি সেইখানে গ্রে ইয়ন জিমি ভাইয়ের টিমের একজনকে হারিয়ে ফেলে। মাস্ক পরা ছেলেটা তখন ভাবে এর ফাইট তো একদম অন্যরকম। হ্যাঁ, আমি হেলমেটে আর এর ফাইট দেখিনি, কিন্তু আমি বুঝতে পারছি এ খুবই ভয়ঙ্কর একটা ছেলে। এরপর আমরা দেখতে পাই গ্রে ইয়ন সে ডাস্টবিনের কাছে যায় এবং ডাস্টবিন থেকে ময়লা বের করে সে ডাস্টবিনটা নিয়ে আসে। মাস্ক পরা ছেলেটা ভাবে এইসব কি করছে এইসব, যাই হোক আমি ভয় পাবো না, আমার ওকে আক্রমণ করতেই হবে। এই বলে সে গ্রে ইয়নের কাছে যায় তাকে আক্রমণ করার জন্য, কিন্তু গ্রে ইয়ন তার ফাইটিং ট্রিক্স ব্যবহার করে সেই ছেলেটার মাথার উপর বালতি দিয়ে ফেলে এবং তাকে ডাস্টবিনের কাছে নিয়ে গিয়ে সেইখানে ফেলে দেয়। কত সহজেই তাকে ময়লার মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে গ্রে ইয়ন। মাস্ক পরা ছেলেটা তখন বলে তোকে তো আমি, সেটা বলতেই গ্রে ইয়নকে দেখানো হয় সে বালতি দিয়ে তার মুখের মধ্যে মেরে দেয়। এরপর গ্রে ইয়ন আবারও সে বালতিটাকে উপরে উঠিয়ে তার মুখের দিকে ছুঁড়ে মারে, আর এর খেল এখানেই খতম। এরপর গ্রে ইয়ন নিচের দিকে খেয়াল করে, এটা হলো সেই স্টুডেন্ট যাকে গ্রে ইয়ন একটু আগে মাথার মধ্যে কিক মেরেছিল। সে বলে তুই আমার নাক ভেঙে ফেলেছিস, আমি তোকে ছাড়বো না। এটা বলতে লিটারালি তার মাথাকে জমিনে একদম ঘিরে দেয়। এরপর আবারও আমরা জিমি বা এবং ব্যান পার্কের ফাইট দেখতে পাই। গ্রে ইয়ন এখন তাদের দিকেই যাচ্ছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে ব্যান পার্কের উপর জিমি বাই অনেক ভারী হয়ে গিয়েছে। ব্যান পার্ক তখন ভাবছে আই এম শিওর ইউনিয়ন সে কোনো মিষ্টি কথাই দখল করেনি, বরং সে তার এই ফাইটিং স্কিল দিয়ে ইউনিয়ন আজ রাজত্ব করছে। ব্যান পার্ক এইভাবেই মার খেতে খেতে হঠাৎ করে আমরা ব্যান পার্কের দুটি চোখ দেখতে পাই। তার চোখ রাগে সাদা হয়ে যায়। তখন সে বলে ওঠে আমি তোর চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং সে জিমি বাইকে একটা অনেক জোরে পাঞ্চ মেরে দেয়। এই পাঞ্চ খেয়ে জিমি বাই সোজা মাটিতে মিশে যায়। জিমি ভাইয়ের লোক বল এগুলো দেখে তারা অবাক হয়ে গিয়েছে, জিমি ভাইকে হারিয়ে দিয়েছে। তখন তারা বলে এই জলদি চলো, ওই ব্যান পার্ককে ধরতে হবে। ব্যান পার্ক তখন বলে কিরে জিমি, অবশেষে আমি তোকে হারিয়ে দিলাম। এরপর হঠাৎ করে জিমি ভাইয়ের দল বল এসে ব্যান পার্কের উপর আক্রমণ করে দেয়। জিমি ভাই তখন বলে আমি আমার ব্যালেন্সটাকে হারিয়ে ফেলেছিলাম, তাছাড়া ব্যান পার্কের গায়ে হঠাৎ করে এত শক্তি কুই থেকে এসে পড়লো। এরপর আমরা জিমি ভাইয়ের কাঁধে একজনের হাত দেখতে পাই। আমরা দেখতে পাই সে আর কেউ নয়, সে হলো গ্রে ইয়ন। গ্রে ইয়ন তখন বলে এই আমার ব্যাগ আমাকে দিয়ে দাও। জিমি তখন মনে মনে বলছে এ কি এখানে সিচুয়েশনটা বুঝতে পারছে না, আচ্ছা তাহলে এর ব্যাগের দরকার। এই বলে সে হঠাৎ করেই গ্রে ইয়নের উপর আক্রমণ করতে বসে, কিন্তু গ্রে ইয়ন সেটাকে ডজ করে ফেলে। জিমি ভাই এটা থেকে তো খুব অবাক হয়ে যায়, না এটা কিভাবে করতে পারলো। এরপর জিমি ভাই আবারও অ্যাটাক করে, কিন্তু গ্রে ইয়ন এই অ্যাটাকটাকেও ডজ করে ফেলে। জিমি ভাই তখন বলে আমার এই অ্যাটাক আজ পর্যন্ত কেউ ডজ করতে পারেনি, কিন্তু এই ছেলেটা কিভাবে করে ফেললো। এরপর সে সামনের দিকে তাকিয়ে দেখে সে অবাক হয়ে যায়, গ্রে ইয়নকে যারা মারতে এসেছিল তাদের সবাইকে ল্যাটাব্যাটা করে দিয়েছে একদম। হঠাৎ করে জিমি ভাইয়ের উপরে ব্যান পার্ক অ্যাটাক করে বসে, এবং ব্যান পার্ক বলে জিমি তোমার অপোনেন্ট শুধু আমি, ওই ছেলেটা না। গ্রে তুমি আমাকে 1 মিনিট সময় দাও, আমি তোমার ব্যাগটা ওর কাছ থেকে ছিনিয়ে নিব। এরপর ব্যান পার্ক লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি জ্যাক যে কিনা ফাইট করতে করতে হাঁপিয়ে গিয়েছে, এবং অ্যালেক্স সেও হাঁপিয়ে গিয়েছে। শুধু তাই নয়, জ্যারিটের কাছে যারা ছিল তারা সকলেই হাঁপিয়ে গিয়েছে, মনে হচ্ছে তারা আর ফাইট করতে পারবে না। এবার সব কিছু জিমি ভাইয়ের উপর নির্ভর করে। জিমি ভাই তখন বলে ব্যান পার্ক। ব্যান পার্ক তার উত্তরে বলে জিতবো তো শুধু আমি।